এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝামেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সময়টা সকাল 7টা। আজ সকাল 7টা থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করছি আর কি, তোমাদেরকে সঙ্গে নিয়ে। সকালবেলায় চলে এসেছি আমি আর বাবু ছাদে। আর ছাদে আজকে দুজনে মিলে কি করব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো সকাল সকাল আমার এই একঘেয়েমি বদনখানা তোমাদের দেখিয়ে দিলাম। জানি যারা ব্লগ ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখতে দেখতে অনেকটা একঘেয়েমি এসে যায়। তো কি করব, কিছু করার নেই। ইউটিউবে এই ব্লগিং চ্যানেলটা কেন দিল বলো তো? সত্যি কথা বলতে কি, সংসারের বাইরে বেরিয়ে যে কাজ করার কোনো উপায় কিন্তু আমাদের থাকে না। আমাদের যেরকম সংসারটাকেও দেখতে হয়, ছেলে মেয়ে দায়িত্ব সব কিছুই আমাদেরকে করতে হয়। তো এর বাইরে গিয়ে কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয় না। যার জন্যই কিন্তু আমরা প্রত্যেকেই ভাবি যদি ঘরে বসে কিছু করা যায়, চেষ্টা করে দেখি না যদি কিছু করা যায়। তো এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা ভিডিও বানাই, আমরা সকলেই। তো যাই হোক, জানি না পরবর্তীতে আমার কি হবে বা আমার বন্ধুরা কে কখন এগিয়ে যাবে, কে কবে ভাইরাল হবে জানি না। যাই হোক, চলো আমরা সবাই প্রত্যেক দিন মনে অনেকটা আশা নিয়ে এই ইউটিউব জগতে আসি। হয়তো আমাদের ভিডিওটা আজকে অনেকটা ভিউজ হবে, এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু নতুন নতুন ভিডিও ছাড়ি আর কি। তবে দিন শেষে হতাশ হই, তারপরেও মনের জোর নিয়ে আবারও নতুন দিন শুরু করি। চলো, আমিও সেই রকম মনে অনেকটা আশা ইচ্ছে সবটা নিয়েই শুরু করে দিয়েছি আমার আজকের ব্লগ। সকালবেলায় তোমরা দেখতেই পেলে আমি কাঠে রান্না করছি। এর আগে তোমরা এত মাস হয়ে গেল, মানে প্রায় 8 মাস হয়ে গেল আমার ব্লগ চ্যানেলে কখনোই তোমরা দেখোনি যে আমি কাঠে রান্না করছি। তার কারণ হচ্ছে সময়ের অভাবে কাঠে রান্না করাটা আমার হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে, আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন আমাদের কাঠে রান্না হতো, গুলে রান্না হতো, ঠিক আছে। গ্যাস ছিল তবুও মানে কাঠকুটোর দিয়ে রান্না হতো সেই সময়। মানে আমি যখন আজ থেকে 12 বছর আগে কথা বলছি। তো তারপরে যখন আগে তো আমাদের টালির ঘর ছিল, তো তারপরে যখন আর কি আমার বিয়ের আর কি 2-3 বছর পরেই আমাদের মানে নিচে একতলার ঘরটা করা হয়েছিল। তো তখন থেকে কাঠে রান্না আমাদের বন্ধ। তারপর এই বলতে পারো 8 বছর পর আবার কাঠে রান্না করছি। তো ব্যাপারটা হয়েছে কি, বাড়িতে তো কাজ হয়েছে আর তারপরেও বাড়িতে অনেক কাঠকুটো। তুমি যতই বাড়িটা পরিষ্কার রাখো না কেন, জানি না কোথা থেকে এত কাঠকুটো, তারপরে প্লাস্টিক বলো, এটা ওটা কাগজপত্র পেটি, সমস্ত কিছু যে কোথা থেকে জোগাড় হয় আমি জানি না কিভাবে যে বাড়িটা এইসবে আবার ভরে যায়। তো এতদিন কি করা হতো, এই সব কিছু কাউকে দিয়ে দেওয়া হতো, ঠিক আছে। যারা আমাদের মানে বাড়ির আশেপাশে যারা কাঠে রান্না করে তাদেরকে আমরা দিয়ে দিতাম এমনিতেই, ঠিক আছে। তো যে এই মানে কাঠকুটোগুলো না অনেক দিন ধরেই পড়ে আছে। তো অনেকজনকে বলাও হয়েছে, এবার যেহেতু ওপর থেকে নিচে নামাতে হবে, তো অনেকটা কষ্টের ব্যাপার, দোতলা থেকে নিচে নামাতে হবে। সেই কারণে না সবাই হ্যাঁ নেব রাখো, এই তো কয়েকদিন পরে নেব, এরকম করতে করতে না অনেক দিন হয়ে গেছে। মানে ছাদটা পুরো জঙ্গলই হয়ে গেছে, মানে কেউ আর নিচ্ছেই না, এরকম একটা ব্যাপার বলতে পারো। সবাই বলছে নেবে, কিন্তু কবে যে নেবে, কার যে কবে সময় হবে সেটাই মানে বলা দুষ্কার। তো অনেক চিন্তা ভাবনা করার পর আমার হাজব্যান্ডের সাথে এই নিয়েও একটু মানে মনোমালিন্য হয়েছে। তো যাই হোক, তারপরে
দুজনে মিলে আর কি চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে যদি একটা কাঠের উনুন বানাই তাহলে কিন্তু একটু গ্যাসটাও সেভ হবে আর হচ্ছে কাঠকুটোগুলোও পোড়ানো হয়ে যাবে। যাই হোক, বর্তমানে যে আমার কাঠকুটো আছে না, আমি যদি 2 মাসও রান্না করি আর কি, শুধুমাত্র ভাত আর কি, ভাতের কথা বলছি, শুধু যদি ভাত আমি কাঠে রান্না করি আমার 2 মাস চলে যাবে। তো আমার তো মাসে একটা করে গ্যাস লাগে, 1 মাস চলে যায় আমার গ্যাস। তো যেহেতু কাঠে রান্না শুরু করেছি আর কি গত 2 দিন হচ্ছে, তো গ্যাসটা হয়তো 1.5 মাস তো যাবেই। ঠিক আছে, তো অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর সকাল 7টা থেকে ব্লগ শুরু করছি, তার কারণ ছাদে তো ওটা তো খোলা ছাদ রয়েছে, এবার খোলা ছাদে একটু যদি বেলা করে যাই ছাদে রান্না করতে, তখন কিন্তু আমি আর রান্না করতে পারবো না, কারণ ওই পূর্ব দিকটা আর কি ওই জায়গাটা রোদ চলে আসবে, তখন আর রান্না করা অসম্ভব। তাই সকাল 7টাতে উঠেই, মানে উঠছি 6টায়, উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে যাচ্ছি 7টার সময় সব গুছিয়ে নিয়ে ছাদে যাচ্ছি রান্না করতে। তো 8টা সাড়ে 8টার মধ্যে ভাত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে। ওই যে বললাম যে অনেকটা সুখের মধ্যেও মাঝে মাঝে অশান্তির ছায়া নেমে আসে। তো অশান্তির ছায়া হচ্ছে এটাই যে আর কি আমি কাঠে রান্না করতে চাই না। মানে কি বলো তো, কাঠে রান্না করাটা সত্যি একটা ঝামেলার ব্যাপার, মানে কালি ঠালি ঘাঁটতে হয়। তারপরে কাঠে রান্না করতে গেলে না এক জায়গায় বসে থাকতে হয়, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু কাঠে রান্নাটা চাপাতে হয়। আর জায়গায় সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গায় বসে থেকেই কিন্তু রান্নাটা করতে হয়, না হলে জাল লিবে গেলে তো ওদিকে ধোঁয়া গন্ধ হয়ে যাবে। তো এই কারণে আর কি ইচ্ছে করে না এটা নিয়ে আর কি, সেই জন্যই বললাম যে একটু অশান্তির ছায়া মাঝে মাঝে নেমে আসে। তো যাই হোক, একদিক থেকে ভালোই হয়েছে, কাঠকুটোগুলো পোড়াচ্ছি আর কি। আমার সাথে সাথে সকালে আমার হাজব্যান্ডও একটু হেল্প করে দিচ্ছে, মানে অনেক না, মানে এখানে ওখানে সেখানে সব পড়ে আছে আর কি, সেই কাঠকুটোগুলো ওগুলো একটু এনে দিচ্ছে, ছোটো ছোটো করে কেটে দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে, যার জন্য একটু মানে আরও করতে ইচ্ছা হচ্ছে। সত্যি কথা বলতে কি, একটা হেল্প করার মানুষ যদি সাথে থাকে না, তাহলে কিন্তু দেখবা সেই কাজটা করার একটা উৎসাহ বাড়ে। আর একার পরে যদি সব কিছু চাপিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু অনেকটা টেনশনের ব্যাপারও হয়ে যায় যে কিভাবে কি করব। তো যাই হোক, চলো, একটু হেল্প করে দিয়েছিল প্রথম দিন, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছিল, তার জন্য কিন্তু শুরু করতে পেরেছি। আর আজকে এই সব গল্প করাতেই আজকে ভিডিওটার অনেক দূর কেটে গেল। সংসারের কাজও হলো, খাওয়া দাওয়া হলো। যাই হোক, চলো, এই যে দেখো মানি প্ল্যান্টগুলো না, এই যে এত ধুলো পড়ে, তোমাদের কি বলবো, যেহেতু রাস্তার পাশে বাড়ি, আর গাছগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে, তাকানো যায় না গাছগুলোর দিকে, মনে হয় কি কতদিন আমি পরিষ্কার করি না, জানো তো। তো আজকে গতকালকেও না বেশ কিছু গাছ তো দেখিয়েছিলাম তোমাদের, বেশ কিছু গাছ ধুয়ে দিয়েছি। আর আজকেও আরও অনেক গাছ রয়েছে, জানো তো। শুধু যে আমার ওই জানলার পরে গাছ থাকে তা না, আমাদের আরও একটা রুম আছে, যে রুমটা তোমাদের সাথে শেয়ারই হয় না, ওই রুমেও একটা বড় জানলা আছে। আর সেই জানলার পরেও বেশ কিছু মানে গাছ ওদিকে মানে এক্সট্রা রাখা হয়েছে, রাখার জায়গা নেই, সত্যি কথা বলতে কি রাখার জায়গা নেই। আর জানালা না থাকলে, জানালা মানে কি, ওই যে জানালার সানসেট না থাকলে জানালা মানে গাছগুলো কোথায় রাখবো বলো। তো যাই হোক, চলো, সকালে এখন খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া করছি অনেকটা বেলায় বলতে তাও ধরো 11টা, হ্যাঁ 11টার সময় খাচ্ছি। আর আমার হাজব্যান্ড নিচে বসে খাচ্ছে, আর আমি হচ্ছে দেখো টেবিলে ভাত মাখিয়ে নিয়ে বসে আছি, একবার ছেলের এদিকে খাওয়াচ্ছি, একবার মেয়ের এদিকে খাচ্ছি। মেয়েটা জানো তো এত তোমাদেরকে কি বলবো, কিছুতেই ভাত খেতে চায় না, মাছ খায় না, মাংস খায় না। মাংস খাই তাও কি হয়তো 1 পিস 2 পিস কষা মাংস খেলো, ব্যাস, ঠিক আছে, তাও কোনো দিন ইচ্ছে হলো খেলো, না ইচ্ছে হলো খেলো না, একদমই মানে ভাতের প্রতি যে কি অরুচি তোমাদের কি বলবো। মেয়েটা বিরিয়ানি দাও, 1 প্লেট বিরিয়ানি জায়গায় বসে খেয়ে নেবে, ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না তোমাকে যে খাবি, এই কথাটা তোমাকে বলতেই হবে না, বিরিয়ানি দেখলে আগেই থালার ধারে চলে আসে, জানো তো, এত বাজে।
আমার ছেলেটাও তাই জানো, বিরিয়ানি খুব ভালোবাসে। ও ওইটুকুনি ছেলে, তাও ও বিরিয়ানি খেতে পছন্দ করে। তোমাদের তো আগেই একদিন বলেছি যে আমার ছেলে বিরিয়ানিকে বিনি বলে, তো ও বলে বিনি খাবো, ভাত খাবো না, জানো তো। যাই হোক চলো, জোর করে ওই যেটুকু খাই আর কি, জোর করে খাওয়াতে হয়, বেশি খাই না, একদমই অল্প খাই, দুটোই। আর ছেলেটাও রিসেন্টলি এত খাওয়া দাওয়ার বায়না শুরু করেছে না, মানে আর ভাল লাগে না, জানো তো, অতিষ্ঠ। সত্যি কথা বলতে কি, ভাত খাওয়াতে বসলে না আমি অতিষ্ঠ হয়ে যাই দুইজনকে ভাত খাওয়াতে বসলে। তো চলো, এই করতে করতেই যেন সারাটা দিন কেটে যায়, তবুও সংসারের মানুষগুলোর দিকে কখনো ভালো কিছু আশা করা যায় না। কি করো সারাদিন, সেই তো মোবাইল, যখনই দেখি তুমি মোবাইল নিয়েই পড়ে থাকো, কি আর করো সংসারের কাজ। এই এক কথা শুনতে শুনতে না কানটা পচে গেল, বিশ্বাস করো। জানি না তোমাদের সাথে কি হয়, তো আমার সাথে তো রেগুলারই এটা হয়। আমি কি কাজ করি, কিছুই করি না, সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকি। তো যাই হোক, আজ অনেক গল্প করলাম আমার সংসারের। তো এখন হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে, দুপুরের রান্না শেষ। আজ রান্না করেছি কই মাছ দিয়ে আর বিচি কলা দিয়ে ঝোল। কই মাছগুলো জ্যান্তই ছিল, আর আজকে কই মাছগুলো না, যে মাছওয়ালার কাছে মাছ নিয়েছিল তিনি কেটে দিয়েছেন, মানে অনেকটাই উপকার হয়েছে আমার মাছগুলো কেটে দিয়েছিল বলে। সত্যি কথা বলতে কি, জ্যান্ত মাছ কাটতে না একটু অসুবিধা হয়। আর তারপরে সবথেকে আমার এখন বিরক্তিকর কাজ হলো মাছ কাটা নিয়ে আমার খুব বিরক্তি লাগে। তো মাছটা কেটে আনলে আমি মনে করি কি, মাছ আর মাংস যদি কেটে নিয়ে আসে, আমি মনে করি যে অনেক বড় একটা কাজ মানে আমার কমপ্লিট হয়েছে। তো রান্নাবান্না তো শেষ, এখন হচ্ছে রান্নাঘর মুছে নিচ্ছি, যাব একটু পরে স্নান করতে। চলো, আমার রুটিনটা হচ্ছে সকাল থেকে দুপুর, এর ওপাশে আমি আর রুটিন তোমাদের সাথে শেয়ার করি না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো হয়ে যায়, কখনো যদি ভিডিও শ্যুট করা কম হয়ে যায় সেদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করি একটু আধটু সন্ধ্যার ব্যাপার। চলো আজ এইটুকু, টাটা, বাই।